ভাই, মানুষের হিংসা এতটা বেশি হইতে পারে এটা আসলে কল্পনার বাইরে। এই হিংসার জন্য মানে একজন মানুষের মানে এতটা আশা, ভরসা সবকিছু নষ্ট হয়ে গেছে। কি নষ্ট হয়ে গেছে আসলে দেখাই আমি আমি জাস্ট স্ক্রিনে দেখাই। আগে কাহিনীটা বলে নেই। কাহিনীটা হচ্ছে ভাই, কেউ একজন গিভ অ্যাওয়ে করতেছে, ভালো কথা ভাই, গিভ অ্যাওয়ে করেন, সমস্যা নাই। বাট আপনি গিভ অ্যাওয়েতে মানে মানুষকে সিলেক্ট করার পর তারপর আমাদের এখানে কমেন্ট করার জন্য আপনি তাকে মানে গিভ অ্যাওয়ে থেকে বঞ্চিত করলেন, গিভ অ্যাওয়ে ক্যান্সেল করে দিলেন। মানে সে কিন্তু গিভ অ্যাওয়ে সিলেক্ট হয়েছে, গিভ অ্যাওয়ে সে পাবে কনফার্ম, আমি সবকিছু মানে প্রমাণ দিব কনফার্ম। বাট সে আমাদের পোস্টে কমেন্ট করার কারণে, আমাদের পোস্ট শেয়ার করার কারণে তার গিভ অ্যাওয়েটা ক্যান্সেল করে দিছে। অ্যান্ড এই কাজগুলি মানে একজন একজন ভালো মানুষের দ্বারা কখন হইতে পারে? একজন হিংসুক মানুষ ছাড়া এই কাজ কেউ করতে পারে না। ভাই, আমাদের কারোর প্রতি হিংসা নাই, সেটাও আমি আপনাদেরকে বলতেছি, পুরো ভিডিও সাথে থাকতে হবে। সো আসেন দেখাই কাহিনীটা। ভাইটার নাম হচ্ছে মহিউদ্দিন মহি। আমার সাথে কিন্তু অ্যাড আছে, ভাইয়ের সাথে অ্যাড আছে। ভাইয়ের সাথে পরিচয় হচ্ছে কিভাবে পড়ছে সেটাও আমি বলতেছি। আমরা 2024 সালে রমজান একটা গিভঅ্যাওয়ে করছিলাম। সো গিভঅ্যাওয়েতে ভাই কিন্তু চিটাগাং থেকে সে গিভঅ্যাওয়েতে ফার্স্ট হয়েছিল। অ্যান্ড সে তার পরের দিনই গিভঅ্যাওয়ের জন্য আমাদের মিরপুর ব্রাঞ্চে আসছিল। আমার ভিডিও আছে, আমি ভিডিও দেখাবো। তো সেখান থেকে ভাইয়ের সাথে পরিচয় আমার। ভাই কিন্তু চিটাগাংয়ে থাকে। আসেন কি হয়েছে দেখাই। যে দেখেন, যে মহিউদ্দিন, ওনার সাথে কিন্তু আমার প্রায়ই কথা হয়, যে আমাদের পেজ চলে গেছে, এটা কি ফেক পেজ কিনা রিয়েল পেজ কিনা, এগুলো নিয়ে প্রায়ই কথা হয়। কাহিনী হচ্ছে যে ভাই, ইরামবিডির পোস্টে লাইক কমেন্ট শেয়ার করলে অন্যদের জলে কেন, এই জন্য আমাকে গিভ অ্যাওয়ে উইনার করে আবার ক্যান্সেল করা হয়েছে। দেখেন, যে উনি কিন্তু সবসময় আমাদের লাইক কমেন্ট শেয়ার করে, আজকে থেকে না। আমরা যখন থেকে সে কিন্তু মেইনলি একজন স্নিকার লাভার, সে সবাইকে কমেন্ট করে, এমন না যে সে আমাদের কমেন্ট করে, সে সবাইকে কমেন্ট করে। সে অনেক আগে থেকে কমেন্ট করে। তারপর তার যে অ্যাক্টিভিটিটা, সে যারা গিভঅ্যাওয়ে করতেছে তারা আর কি সেই এখান থেকে স্ক্রিনশট নিছে, যে মহিউদ্দিন মহি যে যাকে উইনার সিলেক্ট করেছে, সে ইরামবিডির কোয়ালিটি ফ্যাক্ট লিখে একটা কমেন্ট করছিল আমাদের পেজে। ভাই, কোয়ালিটি যদি ভালো হয় সে কি কমেন্ট করতে পারে না? আপনি কমেন্ট করতে পারেন না? আপনি যদি একজন স্নিকার লাভার হন, আপনি কি স্পেসিফিক কোনো পেজে স্নিকার লাভার হবেন? না, অবশ্যই না। আপনি সবার স্নিকার লাভার হবে। আমার এখানে অনেক কাস্টমার আছে যারা আমার থেকেও প্রোডাক্ট নেয়, অন্যদের থেকেও প্রোডাক্ট নেয়, যার কাছে যখন যেভাবে পায় প্রোডাক্ট নেয়। বাট অ্যাজ এ স্নিকার লাভার হিসেবে এটা কখনোই কাম্য না যে মানে এরকম ঘটনা, এত ন্যাক্কারজনক ঘটনা, মানে এটা মেনে নেওয়ার মতো না। আসলে মানুষ এতটা হিংসুক কিভাবে হয়? আসেন পরে দেখাই। আমার এই ভিডিও করার ইন্টেনশন ছিল না, একেবারে ইন্টেনশন ছিল না। বাট আমার মনে হইলো যে আমি ভিডিওটা করি, কারণ আরেকটা প্রমাণ আছে। সেটা হচ্ছে আমাদের একজন স্টাফ একটা কমেন্ট মানে পাইছিল, চোখের সামনে পড়ছে, আমাকে দিছে। সেখানেও একজনের মানে গিভ অ্যাওয়ে করবে বলে গিভ অ্যাওয়ে দেয় নাই। অ্যান্ড ভাই, তাছাড়া আরো অফার, তারপর আরো অনেক প্রাইজ, তারপর মানে অনেক কিছু যে দিচ্ছে, এগুলোর মধ্যে কতটা যে সত্যতা আছে সেটা সেটা আপনারাই আসলে বিচার করবেন। আমি আসলে হয়তো সত্য হইতেও পারে, বাট এই সিম্পল জিনিস নিয়ে যে কাহিনী করতে পারে সেটা আসলেই আমার কিছু বলে না। আপনারা বিচার করুন। সামনে আসো দেখে, আমি একটা ভয়েস দিছি, তারপরে ভয়েসে তাদের নাম আছে, আমি নামটা তখন বিপ দিয়ে দিব। আগে থেকেই করেন, আপনাকে তো একবার গিভ আমরা দিয়েছিলাম, তো তখনও মানে দেখছিলাম যে আপনি স্পিডের অনেক পোস্ট শেয়ার করেন। অ্যান্ড আমাকে অনেকে বলছিল যে গিভ দেওয়া ঠিক হয়। আমি বলছিলাম যে করুক, সমস্যা নেই, আমারও তো ফ্যান, স্পিডের ফ্যান, সমস্যা কি, দুই জায়গায় থাকতে পারে। আমার এরকম আর কি কোনো কাউকে নিয়ে কোনো চলে না আর কি। সো আপনিও দেখতেছিলেন স্প্লেটে তো এখন অনেক গিভার জন্য আপনারা ট্রাই করছেন, দেখছিলাম গিভে পাইছেন, বাট এরপরে আবার ক্যান্সেল করছে আপনি বললেন মাত্র। যাক, শুনে খারাপ লাগলো। যাই হোক ভাই, যাদের মন মেন্ট এরকম আর কি, এতে তো আসলে আমার কোনো হাত নেই, আমি তো কিছু করতে পারি না। যাই হোক ভাই, ব্যাড লাক, শুনে খারাপ লাগলো আর কি। যাক, তো সে আমরা যখন তাকে গিভঅ্যাওয়ে করছিলাম 2024 সালে, তখনও কিন্তু সে অনেক বিভিন্ন জায়গায় কমেন্ট করতো অ্যাজ এ স্নিকার লাভার হিসেবে, বা সবাইকে ভালোবাসে, সে হইতেই পারে, আমার এতে সমস্যা নেই। বাট তারপরে সে আমার এখানে গিভঅ্যাওয়ে উইন হয়েছে, আমি কিন্তু তাকে গিভঅ্যাওয়ে দিছি। অ্যান্ড গিভঅ্যাওয়ে দেওয়ার পর অনেকে অনেক কথা বলছে যে ভাই, হয়তো সে তো অমুক জায়গায় কমেন্ট করে, সে তো তমুক জায়গার ফ্যান, আপনি কেন করেছেন? ভাই, আমার তো কোনো মাথা ব্যথা নেই, সে আমারও ফ্যান, সে আমার এখানে লাইক কমেন্ট শেয়ার করে আমার এখানে ইম্প্যাক্ট ফেলছে, সেজন্য আমি তাকে গিভঅ্যাওয়ে উইন করছে। সে সেই ক্রাইটেরিয়াগুলি পূরণ করছে। বাট সে অন্য জায়গায় কমেন্ট করে বা অন্য জায়গায় শেয়ার করে বলে যে আমি তার গিভঅ্যাওয়ে ক্যান্সেল করবো। ভাই, এত বড় মানে তার যেটা হক সে পাইছে, এটা আমি নষ্ট করতে চাই না। অ্যান্ড আমি বিচারের কাঠ গড়ায় এটা আমি জবাবদিহিতা করতে চাই না, যার কারণে আমি এরকম হিংসা আমার কারোর প্রতি নাই। বাট কেউ যদি ফল করে সেটা নিয়ে অবশ্যই কথা বলার অধিকার আমার আছে। তারপর আসেন দেখাই, সে অনেক কিছুই বলছে যে ভাই ক্যান্সেল করলো ঠিক আছে, বাট অন্য কোনো রিজন দিত। ইরামবিডিতে কমেন্ট করছি বলে ক্যান্সেল করলো,
সেটাই খারাপ লাগছে। আমি তো ভাই ইরাম বিডিকে 2021 থেকে জানি। যাই হোক, প্রবলেম নাই। এখন থেকে ইরাম বিডি এর যত পোস্ট পাবো ইনশাল্লাহ সব গ্রুপ শেয়ার করব। সে আগে থেকেই করে, এটা আসলে বলা লাগে না। আমি বলছি যাক ভাই, আল্লাহ আল্লাহ হয়তো ভালো কিছু রাখছে আপনার জন্য, দোয়া করি ইনশাল্লাহ। যাই হোক, আমি হয়তো এই পোস্ট দেওয়ার পর তাকে অনেক হুমকি ধুমকি দিতে পারে অনেকে, বাট আমি এটার যেন যথাযথ পদক্ষেপ নেওয়া যেন এরকম কিছু না হয়। তারপর আসেন সে যে আমাদের গিভঅ্যাওয়ে পাইছিল, আমি দেখাই, আমি বের করে রাখছি। হ্যাঁ, চলে গেছে, আমি আবার বের করতেছি। আমাদের ইরাম আউটফিট পেজটা কিন্তু এখন নাই। ইরাম আউটফিট পেজটা কিন্তু আমাদের চলে গেছে, বাট আমি যেহেতু অ্যাডমিন আছি আমি কিন্তু সবই দেখতে পারি। আমি ভিডিওটা বের করতেছি, দাঁড়ান। আচ্ছা, আর ভাই যে মানে হয়তো আপনারা বলতে পারেন যে এটা স্ক্রিপ্টেড বা আমরা বানায় করতেছি, বাট ভাই দেখেন, এদিকে আসেন। 5 মান্থ আগের পোস্ট, আমি আরো অনেক পোস্ট আছে যেগুলোতে মানে ঢুকলেই পাবো। দেখেন কমেন্টে গেলে কিন্তু যে ভাইয়ের মানে অনেক আগে থেকে 14 উইকস আগে ভাই, শুরু থেকে ভাই অনেক আগে থেকে আমাদের আমি কিন্তু সবার অ্যাক্টিভিটি দেখি। এমন আমি কারো অ্যাক্টিভিটি দেখি না, আমি সবার অ্যাক্টিভিটি দেখি। এই যে ভাইয়ের ফার্স্ট গিভঅ্যাওয়ে উইনারের যে এটা হচ্ছে মহিউদ্দিন মহি ভাই, আমাদের 6 জনকে দিয়েছিলাম, চিটাং থেকে আসছে। ফার্স্ট হয়েছিল, তো ভাইয়ের নাম হচ্ছে মহিউদ্দিন মহি ভাই। তো আপনার অনুভূতি আসলে, হ্যাঁ, আমি আসছি চিটাগাং থেকে। 1 year ago অ্যাকচুয়ালি যখন থেকে ঠিক আছে। এক্সাইটেড। তো ভাই একটা গিভঅ্যাওয়েতে 10,000 টাকা স্নিকার ছিল আমাদের জর্ডান 4 কজে, এই যে এটা। পুলিশ ওইটার উপর তো কথা সেটা না, সে আমার ফ্যান হইতে পারে, সে যে কারো ফ্যানই হইতে পারে, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার এখানে গিভঅ্যাওয়ে পাওয়ার আগেও সে সব জায়গায় সে লাইক কমেন্ট শেয়ার করতো, তার ভালো লাগে সেজন্য সে করে। বাট সেই জন্য আমি তার গিভঅ্যাওয়ে ক্যান্সেল করি নেই। বাট কারণ আমার মন মানসিকতা এরকম না। মানে আমার এখানে কমেন্ট করার জন্য, আমার এখানে শেয়ার করার জন্য ভাই আমার বলতে মানে কেমন ঘৃণা লাগতেছে যে মানে কি বলবো ভাই, এরকম মানুষের মেন্টালিটি এত খারাপ হইতে পারে। এটা সিলেক্ট করছে গিভঅ্যাওয়ে, আমি দেখাই। গিভঅ্যাওয়ে যে সিলেকশন হয়েছে সেটা তো দেখানো হয়নি, সেটা আমি দেখাই, দাঁড়াও। নামটা আমি কাইটা দিছি যে কোন পেজের, আমি সেটা দেখাবো না। এই দেখেন যে গিভঅ্যাওয়ে সিলেকশন হয়েছে। গিভঅ্যাওয়ে উইনার ইনশাল্লাহ খুব ফাস্ট 500 গিভঅ্যাওয়ে করা হবে, অনেক কিছুই লেখা। এই যে মহিউদ্দিন মহি, এই হচ্ছে তাদের পোস্ট। এই যে মহিউদ্দিন মহি, আপনারা পড়ে নিন কি লেখা আছে। তারপর আরেকটা জিনিস, উই আর অ্যাকসেপ্টেড ইয়োর লাক্সারি ওয়াচ প্রমোশন ডট আর ইউ গিভিং মি এ 1 pair sneaker লাস্ট টাইম আই উইন বাট শুজ ডোন্ট গিভেন ইয়োর টিম। এই হচ্ছে অবস্থা। আমি জানি না এটা কতটুকু সত্যতা, জানি না সে আমাকে লাইক কমেন্ট শেয়ার করছে কিনা, যার কারণে তারটাও ক্যান্সেল করছে হয়তোবা, আমি শিওর না। বাট আমি এটা নিয়ে আসলে মানে কি বলবো, আমার শুনেই খারাপ লাগতেছে। একজন মানুষ লাইক কমেন্ট শেয়ার করায় মানে নিজের প্রোফাইলের মানে স্ট্যাটাসটাকে সে মানে বিসর্জন দিয়ে তার ফ্রেন্ড সার্কেল মানে সবাইকে এঙ্গেজ করে, মানে আপনি তার থেকে ফলোয়ার নিলেন, তার থেকে সুবিধা নিলেন, সব কিছু নিলেন, তাকে উইনও করাইলেন, পরে গিয়ে আমার এখানে কমেন্ট করার জন্য এটা আপনি ক্যান্সেল করে দিলেন। এটা খুবই দুঃখজনক ব্যাপার। তো যাই হোক, এরকম রেকর্ড কিন্তু আসলে আমাদের নাই, আমরা এরকম কাজ করি না। বাট এই ভিডিও দেখে হয়তো তারাও মানে কোনো কাহিনী বানায় করতে পারে, হইতেই পারে যে এরকম কাজ করে সে মানে আরেকজনকে নাটক সিনেমা বানায়, কারণ এগুলো তো করেই, নাটক সিনেমা বানায় আর অনেক কাজ করতেই পারে, আরো অনেকে অন্য কিছু সাজায়, আমাদের অনেক এলিগেশন আনতে পারে। বাট আমাদের এখানে কোনো এলিগেশনস নাই আলহামদুলিল্লাহ। আমার জুতা নিয়ে কোনো কমপ্লেন থাকলো, জুতা নিয়ে ছিঁড়া গেল বা কোনো কাস্টমারের রিফান্ড এইসব ক্ষেত্রেও কিন্তু আমি সবসময় সতর্ক থাকি। আমরা রিফান্ডও করি সবসময়। কেউ যদি কোনো স্নিকার যদি ঠকে, কেউ যদি কোনো স্নিকার মনে করে যে আমরা ঠকাইছি, বেশি প্রাইস রাখছি বা কোয়ালিটি খারাপ, 7 দিনের মধ্যে নিয়ে আসলে আমরা টাকা তাকে ব্যাক করে দিই। যাই হোক, আপনারাই বাকিটা বিচার করেন, আমার এখানে আর কিছু বলার নেই। আল্লাহ হাফেজ। ভিডিওর যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদের জন্য আমি আর কিছু স্ক্রিনশট অ্যাড করে দিয়েছি। এটা হচ্ছে মহিউদ্দিন মহি ভাইয়ের সাথে তাদের চ্যাট। তো তারা এটা বোঝানোর চেষ্টা করেছে যে তারা অনেক আগে একবার গিভঅ্যাওয়ে করেছে, যার কারণে সেকেন্ড টাইম আর গিভঅ্যাওয়ে দিবে না। তো ভাই আপনারা কেন সিলেক্ট করেছেন? অ্যাকচুয়ালি আমাদের পোস্টে কমেন্ট করার জন্যই তাকে ক্যান্সেল করা হয়েছে। এটা হচ্ছে বাস্তবতা, যা সম্পূর্ণ একটা অন্যায় হয়েছে তার প্রতি।